ফ্রেন্ডস, আজ আমরা মডেল কোশ্চেন সেট 14 অঙ্কগুলো করা শুরু করব। দেখো, কথা বাড়াবো না, শুধু অঙ্কগুলো করে যাই। আগের পার্টগুলো যারা দেখোনি তারা প্লে লিস্টে পেয়ে যাবে, অথবা যদি অনেক পরে এসে থাকো তাহলে প্লে লিস্টে অনেক ভিডিও পেয়ে যাবে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। এখানে দেখো, বার্ষিক 6% সরল সুদের হারে কিছু টাকা 5 মাসের সুদ x/10 টাকা হলে আসলের পরিমাণ কত আমাদের নির্ণয় করতে বলেছে। এখানে দেখো, আমরা একটা সূত্র জানি, এটা হলো I ইকুয়াল টু PR/100। এখানে আমাদের P নির্ণয় করতে বলেছে, তাহলে P ইকুয়াল টু I ইন্টু 100 বাই, আসল চেয়েছে, বাই RT। এখানে I অর্থাৎ সুদ কত দেওয়া আছে, x/10 টাকা। সুদ x/10 টাকা রয়েছে, x/10 নিয়ে নিলাম 100, আর এর মান 6, আর সময় দেওয়া আছে 5 মাস। তাহলে মাসকে যদি আমি 12 দিয়ে ভাগ করি তাহলে আমার বছর হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এটা কি হচ্ছে দেখো তো, এটা উপরে উপরে, এখান থেকে 0, এখান থেকে 0 কেটে দাও, এখান থেকে 6 দিয়ে একে কাটো, তাহলে হয় 2। ওকে, তাহলে এখানে কত রইল, 10x, আর এই 2 নিচে আছে, এটা উপরে চলে যাবে, ইন্টু 2, আর 5 নিচে আছে, থাক। ওকে, আর 5 দিয়ে 10কে কাটো, তাহলে 2, তাহলে কত হচ্ছে, 2 এর 2 গুণ করলে 4x। ওকে, এটা আমাদের বি নম্বরে রয়েছে। ক্লিয়ার হলো? এবার পরে অঙ্কতে যাই। এখানে আমার একটা অঙ্ক রয়েছে, এটা আমার গত যে পার্টটা করিয়েছি সেখানেও ছিল। x ইকুয়াল টু √7 প্লাস √5 রয়েছে। এখান থেকে আমাদের y আর xy রয়েছে 2। তাহলে এখান থেকে আমরা y ইকুয়াল টু কত পাই, 2/x। এখানে x এর মান কত, 2/√7 প্লাস অফ √5। এবার আমাদের করণীয় করতে হবে হর থেকে, তাহলে √7 মাইনাস √5 দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের করণীয় হবে √7 মাইনাস √5। এবার a প্লাস বি আর a মাইনাস বি, তাহলে এ স্কোয়ার অর্থাৎ 7 এর স্কোয়ার 7, বি স্কোয়ার 5 এর স্কোয়ারে 5, তাহলে 2 ইন্টু √7 মাইনাস অফ √5। এটা বিয়োগ করলে কত হয়, 2। তাহলে এই 2 কেটে গেল, তাহলে আমাদের থাকছে কত, √7 মাইনাস অফ √5। ক্লিয়ার? এটা কত নম্বরে আছে দেখো, বি নম্বরে রয়েছে। পরের অঙ্কটা দেখে নাও। একটা বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি, একটা বৃত্তের ব্যাসার্ধ রয়েছে 5 সেমি, কেন্দ্র থেকে যে আয়ের দূরত্ব রয়েছে 3 সেমি। এবার জ্যাটির দৈর্ঘ্য কত, জ্যাটির দৈর্ঘ্য চেয়েছে কিন্তু। হ্যাঁ দেখো, ভালো করে খেয়াল করবে, এটা আমার একটা বৃত্ত, এর আমার একটা ব্যাসার্ধ 5 সেমি, আর জ্যা রয়েছে, জ্যায়ের দূরত্ব 3 সেমি। তাহলে ধরে নিই এটা আমার একটা জ্যা, এটা আমার ব্যাসার্ধ, কেন্দ্র থেকে এর দূরত্ব 3 সেমি, তাহলে এটা আমার 3 সেমি। এটা আমার কি ব্যাসার্ধ, এটা আমার 5 সেমি। তাহলে এটা আমার কি, এটা 90 ডিগ্রি, এই কোণটা কত, 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি আর এটা আমার অতিভুজ, এটা আমাদের লম্ব। তাহলে এই যে ভূমির দৈর্ঘ্য আমরা কত জানি, তাহলে এখানে বিডি, তাই তো? ও, এবার আমরা বিডি ইকুয়াল টু 2 ইন্টু ওবি বলতে পারি, 2 ইন্টু ওবি, যেহেতু এই লম্ব একে 2 ভাগে ভাগ করে, লম্ব সমদ্বিখণ্ডক বলা হয় একে। এবার দেখো, ওবি ইকুয়াল টু কত বলবো, 2 ইন্টু √5 এর স্কোয়ার, অর্থাৎ অতিভুজতার স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তাহলে 2 ইন্টু, তাহলে এখানে পাচ্ছি 25 থেকে 9 চলে গেল, তাহলে থেকে 16, তাহলে 2 ইন্টু 16 বর্গমূল 4, তাহলে এখানে পাচ্ছি 4 2 8। ওকে, 8 সেমি। এটা কত নম্বরে আছে দেখো, জ্যায়ের দৈর্ঘ্য 8। ওকে, সিতে রয়েছে। এবার পরে অঙ্কতে চলে যাই। এখানে দেখো, এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেল 121 টাকা। কত পেয়েছে, 121 টাকা। তাহলে সুদের হার কত, এখানে দেখো, তাহলে আমি বলতে পারি সুদের হার আমরা মোটামুটি করে R% ধরে নিই। এখানে সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু আসল ইন্টু 1 প্লাস R/100, তারপর
এর জায়গায় এখানে 2 রয়েছে, অর্থাৎ 2 বছর সময়। তাহলে এখান থেকে 100 এই পাশে এসে একে দিয়ে ভাগ করে দাও, এ পাশে গেলে ভাগ হয় 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার। এখানে দেখো তো একে কত লেখা যায়, 11/10 তার হোল স্কোয়ার লেখা যায় একদম। 1 প্লাস আর বাই 100, এটা বইয়েরই অঙ্ক, যদি করে থাকো তাহলে তো কোনো ঝামেলাই নেই। এবার দেখো উভয় পক্ষ থেকে বর্গ আমরা তুলে দিলাম, 11/10 ইকুয়াল টু 1 প্লাস আর বাই 100। এবার 1 এই পাশে এসে কী হবে, 11/10 মাইনাস অফ 1 ইকুয়াল টু আর বাই 100। এখান থেকে কি হচ্ছে লসাগু 10, 11 মাইনাস 10 ইকুয়াল টু আর বাই 100। এখানে কত হচ্ছে, উপরে 1 হচ্ছে, 10 দিয়ে একে কাটো, তাহলে কত হয় 10, 10 দিয়ে 1-এর সঙ্গে গুণ করো, তাহলে 10 ইকুয়াল টু আর। ক্লিয়ার? তাহলে আর ইকুয়াল টু কত পার্সেন্ট, 10%। অ্যান্সার আমাদের কত রয়েছে এখানে, 10% এতে রয়েছে, তাহলে এ আমাদের অ্যান্সার। ওকে, তারপরে অঙ্কতে যাই। 4 সেমি ধার বিশিষ্ট একটা ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত? ওকে, একটা ঘনকের কর্ণ চেয়েছে আমাদের, ই কত হয় কর্ণ, ঘনক ঘনক ঘনক। ওকে, দেখো তো রুট ওভার 4a² প্লাস 4a² প্লাস 4a², এরকম লেখা যায়, অর্থাৎ a² প্লাস b² প্লাস c²। ঘনকের কর্ণ চেয়েছে, কর্ণ আমরা এই সূত্র জানি। এবার যেহেতু ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান, যেহেতু এখানে 4 সেমি বলে দিয়েছে, তাহলে এটা কতবার হলো, 1 2 3 বার, তাহলে 3 ইন্টু 4a²। তাহলে এখান থেকে একটা 4 বেরিয়ে আসবে, 4√3। √3 মাঝখানে রয়ে গেল, অর্থাৎ ইসের মধ্যে রয়ে গেল, রুটের মধ্যে। এটা আমাদের কত নম্বরে আছে দেখে নিই একটু, বি, একদম হ্যাঁ বিতে রয়েছে। এবার দেখো এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহুর উপর ডি ও ই বিন্দু এমনভাবে অবস্থিত যে ডিই লম্ব বিসি, ডি লম্ব এখানে আমাদের বলা আছে বিসি, এবং এবি আর বিডি ইকুয়াল টু 3.1। যদি ইএ ইকুয়াল টু 3.3 সেমি হয়, তাহলে এসি এর মান কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে মোটামুটি একটা ত্রিভুজ এঁকে নিই, এটা আমাদের 6 নাম। ওকে, এখানে কি বলছে, এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহুর উপর ডি এবং ই বিন্দু যথাক্রমে এমনভাবে অবস্থিত যে ডিই, এ বি সি, ডিই সমান্তরাল বিসি। তাহলে এখানে একটা এমনভাবে অবস্থিত যে এই ডিই সমান্তরাল বিসি। এবার আমাদের যে মানগুলো বলা আছে, যে এবি, এ ডি, এডি আর বিডি এদের অনুপাত দেওয়া আছে 3, এখানে আছে 1। ওকে, এরপর ইএ, এর মান দেওয়া আছে 3.3 সেমি। তাহলে এর মান কত হবে, ইসি এর মান কত হবে, ইসি এর মান। এবার একটা দেখি, কাজ করি। আমরা কি জানি, এদের অনুপাতগুলো সর্বদা সমান হয়, এর অনুপাত ইকুয়াল টু এর অনুপাত, এর অনুপাত আর এর অনুপাত সমান হয়। এটা কত, এটা যখন 3 ছিল তখন এর বাহুর দৈর্ঘ্য ছিল 3.3, যখন এটা 3 গুণ থেকে 1 গুণে নেমে এলো, তাহলে এর ভাগটাও আমাদের 3 ভাগের থেকে 1 ভাগে নেমে আসবে, অর্থাৎ ভাগ করলে 1.1 পাচ্ছি। ক্লিয়ার? এটা একদম সহজ ছিল। এবার চলো, অর্থাৎ আমি এবার যদি বিভিন্ন অঙ্ক আসে তাহলে কি করবে, এডি বাই বিডি ইকুয়াল টু এই বাই সিই, একটা সম্পর্ক হতে পারে এই ত্রিভুজগুলোর ক্ষেত্রে, অথবা এরকম হতে পারে এ বি, এই বড় বাহুটা, তার সঙ্গে একটা ছোট বাহু নিলাম এডি। একইভাবে এখানে নিলাম এসি বড় বাহু, এর সঙ্গে একটা ছোট বাহু এই এখানের। অথবা এরকম হতে পারে এ একটা সম্পর্ক গেল, এ একটা সম্পর্ক গেল, এখান থেকে অনেকগুলো সম্পর্ক বের করা যায়। আরেকটা দেখো, এ বি বাই বিডি, ওকে, যেটা হ্যাঁ এ বি বাই বিডি, আরেকটা এসি বাই সিই, এরকমও আরও সম্পর্ক বের করা যায়। এই আমি 3টে সম্পর্ক দেখিয়ে দিলাম। এরকম আরও
না জানি কত সম্পর্ক তোমরা বের করতে পারবে। তাহলে চলো পরের অঙ্কতে আমি চলে যাই। কি বলছে দেখো, 400 টাকায় 10 বছরের সরল সুদ 280 টাকা হলে বার্ষিক সুদের হার কত? ওকে, এখানে মোটামুটি সুদ আমাদের দেওয়া আছে। আমরা জানি কি আই ইকুয়াল টু পি আর টি বাই 100। ওকে, এবার আই ইকুয়াল টু দেওয়া আছে 280 টাকা, পি ইকুয়াল টু 400 টাকা, আর আমাদের নেই, আর বের করতে হবে। আর এখান থেকে সময় দেওয়া আছে 10 বছর, আর বাই 100, এটা কেটে দাও, এটা কেটে দাও। ওকে, তাহলে 28 শূন্য ইকুয়াল টু 4 ইন্টু আর ইন্টু 10। ওকে, এবার যদি আমরা আর কে এক পাশে রাখলাম, এই 4 আর 10 এই পাশে ভাগ হয়ে যাবে 280-র সঙ্গে, 4 গুণ 10, তাহলে 0 0 কেটে দাও, 4 6 24, 4 7 28। ওকে, 7%। ক্লিয়ার হলো? কত হলো আমাদের? 7%। তারপরে অঙ্কতে আমি চলে যাচ্ছি 2 নং। এটা 2-এর 1 ছিল 7%। এবার আমরা 2-এর 2-তে চলে যাচ্ছি। কি আছে দেখো, x ইকুয়াল টু √7 প্লাস অফ √6। ওকে, এবার 1/x ইকুয়াল টু কত? তাহলে 1/√7 প্লাস অফ √6 এরকম লেখা যায়। এবার আমাদের কর্ণনীয় নিরসন করতে হবে হর থেকে। তাহলে এটাকে কি করব, √7 মাইনাস √6 দিয়ে গুণ করে দিই। তাহলে √7 প্লাস √6 ইন্টু √7 মাইনাস √6 দিয়ে গুণ করলে এখানে কত হচ্ছে, 7 মাইনাস 6, উপরে √7 √6, তাহলে এখানে কত পাচ্ছি মোটামুটি √7 মাইনাস √6। ক্লিয়ার? এবার x মাইনাস 1/x ইকুয়াল টু x আমরা পেয়েছি √7 প্লাস √6 আর মাইনাস x, অর্থাৎ মাইনাস অফ √7 মাইনাস অফ √6, এটা বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে √7 প্লাস অফ √6 মাইনাস অফ √7 প্লাস √6, তাহলে এখান থেকে √7 কেটে গেল, তাহলে থাকছে 2√6। এটা একভাবে অ্যান্সার করতে পারো, অথবা এরকম করতে পারো যে 2কে যদি ভিতরে নিয়ে নিই, তাহলে 2-এর স্কোয়ারে হবে 4 গুণ 6 4 6 24, √24 24। ক্লিয়ার? তোমাদের উত্তর এটা রয়েছে, তোমরা চাইলে এইটাও রেখে দিতে পারো। এবার চলো পরে অঙ্কতে যাই। এখানে PQRS একটি বৃত্তস্থ সামান্তরিক। ওকে, বৃত্তস্থ সামান্তরিক। এবার পি এর মান কত? বৃত্তস্থ সামান্তরিকটা কি হয়? বৃত্তস্থ সামান্তরিক সর্বদা আমাদের আয়তক্ষেত্র। আবার বলি, বৃত্তস্থ সামান্তরিক সর্বদা আয়তক্ষেত্র। তাহলে পি এর মান কত? 90 ডিগ্রি। পি এর মান 90 ডিগ্রি। এবার এখানে একটা সমীকরণ দেওয়া আছে, ax² প্লাস bx প্লাস অফ c ইকুয়াল টু 0। সমীকরণের বিজয় পরস্পর অন্যনক এবং বিপরীত চিহ্নযুক্ত হলে a প্লাস c এর মান কত? এই অঙ্কটা আরও একটা সেটে ছিল, যদি দেখে থাকো তাহলে তো খুবই ভালো, আরেকবার প্র্যাকটিস করে নিই। আর যদি না দেখে থাকো তাহলে চলো, আর প্লে লিস্টের সমস্ত ভিডিও পেয়ে যাবে, বলে দিয়েছি আগেই। যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। একটা ধরলাম আলফা, বলছি কি পরস্পর অন্যান্য এবং বিপরীত, তাহলে আরেকটা কত হবে? 1/α, যেহেতু বলেছে ঋণাত্মক চিহ্নযুক্ত, তাহলে মাইনাস করলাম। এবার দেখো আমাদের যে আমরা তাহলে এই বীজ দ্বারা সমীকরণ কি পাবো? x² মাইনাস অফ আলফা মাইনাস অফ 1/α ইন্টু এক্স প্লাস অফ আলফা ইন্টু 1 মাইনাস 1/α ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি কত? x² মাইনাস অফ আলফা মাইনাস 1/α এক্স, এটা কত পাচ্ছি? মাইনাস অফ 1। তাহলে বীজদ্বয়ের এখানে গুণফল কত পেয়েছি? -1, তাই তো? আবার আমাদের যে সমীকরণ দেওয়া আছে ax² প্লাস bx প্লাস অফ c ইকুয়াল টু 0, এখানে বীজদ্বয় গুণফল কত? c/a ইকুয়াল টু কত পেয়েছি? -1, তাই তো? তাহলে এখান থেকে বলতে পারি কি c ইকুয়াল টু মাইনাস অফ এ যদি বাঁ দিকে চলে আসে তাহলে প্লাস হবে, প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এদের সমষ্টি কত পাচ্ছি? 0, যেটা আমাদের এখানে বসাতে হবে। বসিয়ে দাও। ওকে, এবার দেখো একটা ব্যাসার্ধের নিরেট একই ব্যাসার্ধের একটি নিরেট চোঙ ও একটি নিরেট গোলকের আয়তন সমান। ওকে,
চোঙ এবং গোলকের আয়তন সমান চোঙের উচ্চতা এবং ব্যাসের অনুপাত আমাদের নির্ণয় করতে বলেছে। ওকে, তাহলে এখান থেকে এটা অঙ্ক নাম্বার আমার 5। এটা দেখো, চোঙের আয়তন কত, পাই আর স্কোয়ার এইচ। ওকে, আর গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, তাই তো? এখান থেকে যদি আমরা পাই পাই বাদ দিয়ে দিই, এখান থেকে ধরো আর স্কোয়ার, এখান থেকে আর কিউব বাদ দিলে এখানে একটা আর পড়ে থাকে, তাহলে এইচ ইস টু 4/3, এটা আমাদের কি বলেছে, সমান বলেছে, তাই তো? তাহলে এখানে সমান চিহ্ন দিয়ে দাও। আমি আরেকবার একটু, ওকে ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে, 4/3 ইন্টু আর, এই আর যদি এখানে এসে ভাগ করে দিই তাহলে এইচ বাই আর ইকুয়াল টু 4/3। আমাদের কি চেয়েছে, ব্যাস, তাহলে এইচ বাই 2r, এখানে 2 নিয়েছি, 2 দিয়ে ভাগ করেছি, তাহলে এই পাশেও 2 দিয়ে ভাগ করো, তাহলে এটা কেটে যায়, তাহলে হচ্ছে 2, তাহলে এইচ ইস টু 2r ইকুয়াল টু 2:3, উপরে 2 এখানে 3। ওকে, ক্লিয়ার হলো? চলো এবার পরে অঙ্কতে যাই। কি বলছে, একটা সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও হলে যে কোনো একটি বাহু দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান কত হবে? আমি অঙ্কটা করাবো না, তোমাদের হিন্টস দিয়ে দেব, উত্তরটা আমাকে কমেন্টে জানাবে। এটা এখান থেকে মোটামুটি এই যে 3টে বাহু এরা সমান। ওকে, এখানে আমাদের কেন্দ্রস্থ কোণ উৎপন্ন করেছে, এটা আমাদের এক চাপ। ওকে, এই সমবাহু ত্রিভুজের প্রত্যেক কোণ কত হয়, 60 ডিগ্রি করে। কত হয়, 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে এই কোণের মান কত, এই কোণের মান 60 ডিগ্রি, তাহলে এই কোণের মানটা কত বের করে দাও। ওকে, এটা হোমওয়ার্ক। আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে এই দাগের অমুক অঙ্কের উত্তর এটা হয়েছে, অবশ্যই নিজে করবে, উত্তর দেখে চিটিং নয়। চলো এবার কি বলছে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়। হ্যাঁ, এটা তো সঠিক বলেছে। এবার সে কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে। হ্যাঁ, তাহলে এটা সত্য। এবার একটা অঙ্ক রয়েছে, এখানে দেখো, এরা ক্রমিক সমানুপাতি। এই অঙ্কটা আগে ছিল। ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে আমরা কি জানি, এ বি সি যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু এসি হবে। একইভাবে দেখবে এটা আমাদের বি তার হোল স্কোয়ার, অর্থাৎ এর হোল স্কোয়ার করলে পারে এটা আমাদের এ, এটা আমাদের সি, এদের গুণ করবে, দেখবে এখানে পাবে x⁴, y⁴, এবং এই পাশেও গুণ করলে একই সংখ্যা পাবে x⁴, y⁴। সুতরাং এরা ক্রমিক সমানুপাতে আছে, এটা নিশ্চিত, তাহলে এটা সত্য। এবার অর্ধবৃত্তস্থ অপেক্ষা বৃহত্তম বৃত্তাংশস্থ কোণ স্থূল কোণ, এটা মিথ্যা। বাট আগে দুটো বুঝতে পারলো, এটা অনেকটা মাথার উপর দিয়ে যাবে, তাই আমি একটু দেখে দিচ্ছি। এটা আমাদের মোটামুটি একটা বৃত্ত, এটা আমাদের অর্ধবৃত্তস্থ কোণ, এখান থেকে মোটামুটি একটা অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ কত হয়, 90 ডিগ্রি। এবার যদি আমাদের বৃত্তাংশ বাড়ানো হয়, ধরো এই পর্যন্ত নেওয়া হয়েছে। ওকে, কোন পর্যন্ত নেওয়া হয়েছে, এই পর্যন্ত নেওয়া হয়েছে। আমাদের আগে ছিল এই পর্যন্ত, অর্থাৎ এরকম ছিল আগে। এবার বৃত্তাংশকে বাড়ানো হলো, তাহলে এখানে একটা চাপ পাওয়া যাবে। আগে ছিল এরকম একটা কোণ, অর্ধবৃত্তস্থ 90 ডিগ্রি। এবার যদি এই কোণটা এইভাবে আঁকা হয় তাহলে কি হলো, কোণ ছোট হয়ে গেছে না? তাহলে এটা কি কোণ হলো, সূক্ষ্মকোণ। ওকে, স্থূল কোণ নয়, সূক্ষ্মকোণ, তাহলে এটা আমাদের মিথ্যা। ওকে, যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমন্য বলে। হ্যাঁ, যে ব্যক্তি টাকা ধার দেন তাকে কি বলে, উত্তমন্য, তাহলে এটা মিথ্যা, এটা তো সত্য। একটা ঘনকের কর্ণের দৈর্ঘ্য দ্বিগুণ করলে তার আয়তন মূল ঘনকের 6 গুণ হবে। এটা আমি দেখাচ্ছি, এখনই দেখাবো। এখানে দেখো, √π একটি দ্বিঘাত করণী, এটা আমাদের মিথ্যা। √π কখনো কোনো করণী নয়। ওকে, √π বা পাই এটা কোনোভাবেই করণী নয়। পাই একটা অম্লত সংখ্যা, এটা সত্য, বাট পাই কখনোই করণী নয়। অর্থাৎ এরকম বলতে পারি যে সমস্ত করণী অম্লত সংখ্যা, কিন্তু সমস্ত অম্লত সংখ্যা করণী নয়। তার একটা উদাহরণ আমি দিয়ে দিচ্ছি।
পাই ই, এরা অমূলদ সংখ্যা হলেও এরা করণী নয়। ওকে, এবার দেখো 5 যেটা বলেছে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। কি বলছে, একটা ঘনকের কর্ণের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো। আমাদের মোটামুটি একটা বাহু থাকে কত, এ ঘনকের, তার কর্ণ কি হয় a√3। ওকে, তাহলে এ যদি হোল কিউব করি তাহলে কত হবে, a³ ইন্টু 3√3। আবার কি বলল যে এখানে যদি ঘনকের কর্ণের দৈর্ঘ্য দ্বিগুণ, দ্বিগুণ করা হলে তার আয়তন মূল ঘনকের, দাঁড়াও একটা মিনিট, এখানে একটু ভুল করেছি। তাহলে এর বাহু কত, এর আয়তন এটা। এবার মোটামুটি আমরা যদি ঘনকের, এটা একটু কেটে দাও, আমাদের a√3 এটা আমাদের ঘনকের কর্ণ, তাই তো। তাহলে ঘনকের আয়তন কত, a³, ঘনকের আয়তন a³ v=a³। এবার আমাদের ঘনকের কি বলছে, কর্ণর দৈর্ঘ্য যদি দ্বিগুণ করি তাহলে কর্ণ দৈর্ঘ্য কত হবে, 2 ইন্টু a√3। তাহলে এটা আমাদের, তাহলে এই ঘনকের কর্ণ এইটুকু, একে 2 দিয়ে গুণ করলাম, তাহলে এখান থেকে আমরা বাহু পাচ্ছি কত, 2a। ওকে ওকে, যেহেতু আমাদের কর্ণ কি হয়, যে যাই থাকুক এটা, তাহলে বি হচ্ছে b√3 বলতে পারি। তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য কত হলো বি, তাহলে এখান থেকে আমি বাহুর দৈর্ঘ্য কত পাচ্ছি, 2a। তাহলে 2a তার হোল কিউব, এখানে ভি ড্যাশ করে দিই, তাহলে কত হচ্ছে মোটামুটি 8a³। ক্লিয়ার, 8a³। তাহলে দেখো তো এইটুক আর এইটুকের মধ্যে কি হবে, a³ = 8a³। ওকে, তাহলে এখান থেকে a³ বাদ দাও, তাহলে 1:8 আমাদের কত হচ্ছে, 6 গুণ বলেছে। আমরা পেয়েছি কয় গুণ, 8 গুণ বৃদ্ধি পায়। তাহলে এই যেটা ছিল সেটা আমাদের মিথ্যা। ওকে, এটা আমাদের মিথ্যা। আশা করি পুরো পাঠটা আমার সঙ্গে বুঝতে পেরেছো। কোথাও যদি অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। যদি আমার সঙ্গে পুরোটা পড়ে থাকো এবং বুঝে থাকো তাহলে লিখে নাও আই হ্যাভ ডান। আর পার্ট 2 ধীরে ধীরে পেয়ে যাবে, সমস্তই প্লে লিস্টে পেয়ে যাবে, অলরেডি কয়েকটা দিয়ে দিয়েছি, সেগুলো পেয়ে যাবে। সবাইকে অসংখ্যবার ধন্যবাদ চ্যানেলকে সাপোর্ট করার জন্য আর আমার সঙ্গে থাকার জন্য। এছাড়া টেলিগ্রাম চ্যানেল তোমরা যোগ দিতে পারো, টেলিগ্রাম চ্যানেল এসবি ম্যাথপাড়া, এসবি মানে আমার নাম সুমন বিশ্বাস। ক্লিয়ার, অনেকে নামও জিজ্ঞাসা করছিলে, বলে দিলাম। চলো এবার টাটা, আবার দেখা হবে, আবার কথা হবে।